আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। বর্তমান সরকারের বাজেট নিয়ে কিছু কথা, সেই কথাগুলো আসলে বিশিষ্টজনরা বলতেছে সরকার যদি পাত্তা না দেয় সেটা সরকারের বিষয়, কিন্তু দেশটা সরকারের না, দেশটা জনগণের। জনগণের সিদ্ধান্তটাকে বিবেচনা করার দরকার সরকারের। তাই সরকারকে অবশ্যই বিশিষ্টজনদের কথাগুলা শুনে বাজেটের রদবদল করা দরকার আছে। তাই আমার এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। আর সাবেক গভর্নর এবং কিছু ব্যবসায়ী, কিছু সাবেক পরিকল্পনা মন্ত্রী, ওদের কথা শুনেন। বর্তমান সরকার যে উন্নয়ন করে, যেগুলা উন্নয়নের ধারের কাছেও নাই, শুধু সরকারের পকেট ভর্তি করার জন্য বসে আছে, সেই উন্নয়নগুলা অ্যাভয়েড করার দরকার। কারণ এই টাকাটা পাবলিকের টাকা। ওনারা মন চাইলে উন্নয়ন বইলা কাজ করলে হবে না। উন্নয়ন করা যাবে এমন উন্নয়ন যেটা আমাদেরকে ইনকাম এনে যায়। এখন আমি একটা উন্নয়ন করলাম 5,000 কোটি টাকা দিয়া, কিন্তু এটার ইনকাম নাই, বরঞ্চ লস। তাহলে আমরা বিদেশির থেকে ঋণ নিয়ে ওইটা ঋণও শোধ করতে হবে, আবার গভর্নমেন্টকে লসও দেখাবে। তাহলে এটার লাভ কী? অতএব গভর্নমেন্ট পূর্বে যা ভুল করেছে, এখন নতুন করে বাজেট দিলে জনগণের বাজেট দেওয়ার দরকার। এটা নিয়ে সবাই সোচ্চার হন, কারণ জনগণের বাজেট দিতে হবে। সরকারি কর্মকর্তাদের বাজেট দিয়ে লাভ নাই, তারা ভোগ করবে, এটা হবে না। তো আপনারা দেখতে থাকেন, আপনাদের কাছে ভাল লাগবে। আর আনারুল হক সাহেবের মামলাটা দেখেন ঘুরে যাচ্ছে। আওয়ামী লীগকে ধ্বংস করতেছে। এখন তো আর বিএমপি নাই এর সাথে। কিছু হলে বিএমপির দোষ বলে, কিছু হলে বিএমপির দোষ বলে। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের ধ্বংস আনবে 2 দিন আগে আর পরে। দেশকে বাঁচাতে হলে এই সরকারের এখনও দরকার সৎ ইচ্ছা এবং সৎ লোককে প্রাধান্য দেওয়া এবং দুর্নীতিবাজদেরকে অ্যারেস্ট করা এবং তাদেরকে দ্রুত বিচার আইনে এনে তাদেরকে শাস্তি দেওয়া। যেরকম আমাদের ডক্টর ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী, উনি অপরাধী বলতেছে, ওনাকে যেভাবে জোরালোভাবে অ্যাকশন নিচ্ছে, ব্যানার্জির ব্যাপারে তো এই অ্যাকশনটা নিচ্ছে না। ব্যানার্জিকে হিসাবে অ্যারেস্ট করার দরকার ছিল এবং সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার ছিল যে অপরাধীকে আওয়ামী লীগ সরকার ছাড় দেয় না। এখন সাবেক সেনাপ্রধান আজিজুর রহমান, তার বিষয়ে তদন্ত দ্রুত করে তাকে আইনের আওতায় আনার দরকার যদি অপরাধী হয়ে থাকে। সর্বোপরি মানুষ এখন বোকা না। অতএব সরকার আর যাই দেশ করেছেন আর এমন কাজ করিয়েন না যেটা আমাদের জনগণের জন্য ক্ষতি হয়। একটু জনবান্ধব বাদক দেন এবং উন্নয়ন যেটা দরকার না হলেই নয় সেগুলা কাজ করেন। কারণ আমি লোন নিলাম, মনে করেন আমি আমার ফ্যামিলি চালানোর জন্য সব জায়গায় টাকা চাইলেই পাচ্ছি, ওইটা খরচ করলে ওটা আমাকে দিতে হবে না? পরবর্তীতে তো আমি এলাকায় থাকতে পারবো না। অতএব সরকার বিদেশের কাছে টাকা পেয়ে যে খুশিতে ওটা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে বসে থাকবে, এরপরে ঋণগুলো দিতে হবে না? এই জিনিসটা সরকার বুঝতে হবে না? সরকার টাকা পাচ্ছে, এগুলো কার টাকা? এটা বিভিন্ন দেশের থেকে ঋণগ্রস্ত করেই তো করতেছে। তাহলে আমার ঋণ করলে ঋণটা পরিশোধ করতে হবে। তাহলে এমন কাজ করতে হবে যে টাকা ইনভেস্ট করার পরে ওই ঋণ পরিশোধ করেও দেশের স্বার্থে কাজে লাগবে। এইরকম উন্নয়ন কাজ করুন, তাহলে আমরা এই ঋণগ্রস্ত হব না। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যক্তিবর্গ এই বাজেট নিয়ে বিভিন্ন আলোচনা এবং সরকারের সমালোচনা করতেছে। দেখতে থাকেন। আমিও বলতেছি সর্বোচ্চ শেয়ার করুন, দেখতে থাকেন। ধন্যবাদ। সরকার যে বাজেট দিয়েছে তা সমালোচনা করতেছে সবাই এবং সরকারি কর্মকর্তা কর্মচারী
তাদের জন্যই বাজেটটা মূলত হচ্ছে। জনবান্ধব বাজেট হয় নাই, এটাই সত্য। সরকার কি করতে চায় সরকারে ভালো জানে। সাবেক গভর্নমেন্ট, সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং বিভিন্ন বিশিষ্টজনরা বলতেছে, সরকার শুনলে শুনবে, না শুনলে আমাদের তো আর কিছু করার নাই। আমরা যতটুকু প্রতিবাদ করতেছি, আশা করি সবাই সহযোগিতা করবেন এবং আপনারা বাজেট নিয়ে বিভিন্ন খবরগুলো দেখেন, ভালো লাগবে এবং সরকারের কিছু সমালোচনা করতেই হবে। ধন্যবাদ। এই ব্যাংকিং খাতের যে ঋণ খেলাপি, তারাই তো আবার বিভিন্নভাবে এই ব্যাংকের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। ব্যাংকের পরিচালকরা আছেন, ব্যাংক খাতের বাইরেও বিভিন্ন উচ্চ পর্যায়ে রয়েছেন, তারা বাইরে থেকে এসে এই কেন্দ্রীয় ব্যাংকের উপরে নজরদারি করে তাদের উপরে অনেক ধরনের কিন্তু নীতিমালা চাপিয়ে দিচ্ছেন। গরুর দুধ গরুই খাচ্ছে। সরকার পরিচালনার ব্যয় কিন্তু 4,38,000 কোটি টাকা। তার অর্থ এনভিআর যা ইনকাম করবে ওটা সরকার পরিচালনায় ব্যয় খরচ হবে। আমার আপনার জাতির জন্য একটা বরাদ্দ নাই এনভিআর ট্যাক্স থেকে। একটু লক্ষ্য করে দেখেন বাজেটে সরকার যেই এনভিআর যা, এবং সেটা আদায় হবেও না, কোনো বছরই আদায় হয়নি। আমাদের ব্যাংকে যথেষ্টটা কিন্তু মানুষের জন্য কতটুকু করেছে, ব্যবসার জন্য কতটুকু করেছে সেই জানি না। সরকারের জন্য অনেক কিছু, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ। Inflation is entirely to do with syndicates. They decide what is the price. After this inflation, if you're serious in controlling the inflation, you have to tackle the syndicate. শুধু যদি হয় শিক্ষা ভবন তৈরি হবে, তাহলে শিক্ষা মন্ত্রণালয়কে নতুন করে নামকরণ করা দরকার। শিক্ষা অবকাঠামো মন্ত্রণালয়, সেই অবকাঠামো এবং সেবার যে যুগলবন্দি, সেইভাবে কিন্তু বিনিয়োগ চিন্তাটা হচ্ছে না। বাংলাদেশ একটা অদক্ষতার ফাঁদের মধ্যে আটকে আছে এবং এটা আমাদের তৈরি ট্র্যাপ, কিন্তু এটা কেউ আমাদের উপর চাপিয়ে দেয়নি। আমার হাত দিয়ে আমার রেখে গেছে বা যাচ্ছে, যেগুলো সময় আমি মনে পড়ে ছিলাম, আমার